প্রধানমন্ত্রী সহ আরও 283 জন গ্রেপ্তার হয়েছেন। আজকে গ্রেপ্তার হয়েছেন, আজকে হচ্ছে 14 আগস্ট। এটা হচ্ছে একটি কোর্টে তারা মামলা দায়ের করছে। মামলা দায়ের করার সময় আদালত কোনো একটা জানি অপরাধে তারা গ্রেপ্তার করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেনি, তবে সন্দেহ পোষণ করেছে করার নয়। বিস্তারিত নিউজে গেলে দেখা যাবে। ঢাকা জয়বাংলা ব্রিগেড এর জুম মিটিংয়ে অংশ নিয়ে সরকারকে উত্থান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ করে মামলা দায়ের করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে গ্রেপ্তারকৃত পরোয়ানা জারি করেছেন আদালত। যেটা জাস্ট একটা সন্দেহ করেছেন। ওরা মনে করেছিল যে এই জুম মিটিংয়ে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন, এরকম একটা তারা সন্দেহ করেছিলেন আদালত। সিআইডি দেওয়া প্রতিবেদনের আমলে নিয়ে বৃহস্পতিবার তথা আজকে 14 অগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এর পরোয়ানা জারি করেন। এর পরবর্তীতে একটা সন্দেহ করা হয়, 17 মার্চ শেখ হাসিনার সাথে 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলাটি দায়ের করেন। একই আদালতে আবার একই মামলাটি দায়ের করা হয়েছে সিআইডি সহ পুলিশের সুপার এনামুল হক। এরপর সিআরপিসির 196 ধারা ক্ষমতা ব্যক্ত হলে সিআইডি এর কর্মকর্তাকে তদন্তের নির্দেশনা দেন আদালত। আচ্ছা, পরবর্তীতে তদন্ত শেষে 286 জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদনটি দাখিল করেন তথা ওরা অভিযুক্ত হয়ে গিয়েছেন এরকম একটি আদেশনামা এই যে আদালতে রয়েছেন তিনি করেন। আদালত সহকারী পুলিশ সুপার সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস। আচ্ছা, সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন হচ্ছে এমন একটা সংস্থা যেটা কিনা সাইবার অর্থাৎ তথ্য প্রযুক্তির বিভিন্ন ধরনের অর্থাৎ সাইবার যেসব সিকিউরিটি এদেরকে বলা হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের হ্যাকিং হচ্ছে বা বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম হচ্ছে, এই সকল বিরুদ্ধে যারা ইনভেস্টিগেশন করে থাকেন তারা হচ্ছে সাইবার অ্যান্ড অপারেশনস ইনভেস্টিগেটর, তাদেরকে বলা হয় মোহাম্মদ এনামুল হক। প্রতিবেদনের আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার বিষয়ে দণ্ডবিধির 121, 121-এর ক, 124-এর ক ধারার অভিযোগ প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। অর্থাৎ তারা যে অপরাধগুলো করেছেন এদের অপরাধের এই সকল ধারায় তাদেরকে অভিযোগ করার যে প্রাথমিক যে সত্যতা মানে প্রাথমিক প্রমাণগুলা এগুলো পাওয়া গেছেন যে তারা যে অপরাধী এই সকল প্রমাণ পাওয়া গেছেন এবং এই সকল ধারা তাদের উপর দেওয়া যাবে এরকম একটা অনুমান কিন্তু এই আদালত করছেন। পরবর্তীতে সেই প্রতিবেদনের আমল নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ঠিক আছে, এখন কিন্তু গ্রেফতার আদেশ দিয়ে দিচ্ছে আদালত। একই সঙ্গে গ্রেফতারের তামিল সংক্রান্ত প্রতিবেদনে দাখিলের জন্য আগামী 11 সেপ্টেম্বর দিন করা হয়। প্রতিবেদনে দাখিল ডেটও জানায় দেওয়া হয়েছে। ফলে মামলার সূত্রে জানা যায় যে গত বছর 19 ডিসেম্বর তথা 2024-এর 19 ডিসেম্বর জয়বাংলা ব্রিগেড এর জুম মিটিংয়ে শেখ হাসিনা সহ অনেকে অংশগ্রহণ করে। এ সময় শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে দেশ বিরোধী বক্তব্য দেন। ঠিক আছে, এই বক্তব্যটা আমরা পরের ভিডিওতে আমরা দিব যে শেখ হাসিনা যে জুম বিরোধী যে বক্তব্য দেন এই বক্তব্যের একটা শর্টস একটা আমরা দিব আমাদের চ্যানেলে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশনা দেন। এই যে ঘটনাটা ঘটছে এটার যে তদন্তের নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এই বক্তব্যে সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, তো এই ছিল সংক্ষিপ্ত নিউজ। এটাই বলার ছিল আমাদের যে বর্তমানে যে সাবেক যে প্রধানমন্ত্রী তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনার ব্যাপারে। তো
আরও এই রিলেটেড অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই।